দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এমন এক দল বিজ্ঞানী ছিল যারা সাধারণ মানুষের ওপর অমানবিক সব পরীক্ষা চালাতো। অবাক করা বিষয় হলো এত বড় অপরাধের পরেও তারা কোনো সাজা পায়নি। এটা 1936 সালের ঘটনা। চীনের মাঞ্চুরিয়ায় জাপানি বিজ্ঞানীরা বন্দীদের ধরে নিয়ে আসতো। তারা ওই মানুষদের ওপর পরীক্ষার নাম করে তাদের ওপর ভয়ঙ্কর সব অত্যাচার শুরু করে। মানুষকে বাঁচানোর বদলে তারা বরং মানুষ মারার নতুন নতুন উপায় খুঁজত। তারা বন্দীদের হাত পা বরফে জমিয়ে দিত যতক্ষণ না তা ভেঙে যেত। এমনকি অবশ্য না করেই মানুষের শরীর কেটে দেখা হতো ভেতরটা কেমন। শুধু ল্যাবে নয়, তারা পুরো একটি গ্রামকে মরণঘাতী রোগে আক্রান্ত করে দিত। তারা দূর থেকে দাঁড়িয়ে দেখত রোগটি কত দ্রুত ছড়িয়ে পড়ছে এবং মানুষগুলো মারা যাচ্ছে। এভাবে প্রায় 3000 মানুষের মৃত্যু হয়। বিশ্বযুদ্ধ যখন শেষের দিকে তখন সবাই ভেবেছিল এই বিজ্ঞানীদের বড় কোনো শাস্তি হবে, কিন্তু ইতিহাস ছিল অন্যরকম। জাপান যখন যুদ্ধে হার মেনে নেয় তখন এই বিজ্ঞানীরা তাদের সব প্রমাণ নষ্ট করার জন্য ল্যাবটি উড়িয়ে দেয়। এরপর তারা আমেরিকার সাথে একটি গোপন চুক্তি করে। তারা তাদের সব পরীক্ষার তথ্য আমেরিকার কাছে দিয়ে দেয় এবং বিনিময়ে কোনো শাস্তি ছাড়াই মুক্তি পেয়ে যায়। ইতিহাসে এদেরই ইউনিট 731 নামে ডাকা হয়।